হ্যালো বন্ধুরা, সোলমেট ফিল এই চ্যানেলে আপনাকে স্বাগত। আপনারা যেখান থেকেই দেখুন, যে দেশ থেকেই দেখুন, যে এলাকা থেকেই দেখুন, বাংলা সোলমেট ফিল এই পরিবারে স্বাগত। আপনাদের এই ভালোবাসার কারণে আমি আবার উৎসাহিত হয়ে দ্বিতীয় একটি টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনাদের ভালোবাসায় আমাকে উৎসাহিত করতেছে এগিয়ে যাওয়ার। তো বন্ধুরা, আজকে আমরা একটা নতুন বিষয় সম্পর্কে, যেটা আমাদের এটা একটি লাভ ট্রায়াঙ্গেল, একটা পার্ট অফ ইন আওয়ার লাইফ। ভাই, আমাদের যতই টাকা পয়সা থাকে, যতই আমাদের অর্থ বৃত্ত, একটা সফট কর্নার অফ হার্টে আমাদের জন্য যে ভালোবাসার যে জায়গাটা আছে, সেটা যদি সত্যিত্ব তৃপ্ত না থাকে, আমরা কখনো ভালো থাকতে পারি না। পুরুষ হোক নারী হোক, এটাই হচ্ছে গিয়ে সেই সৃষ্টিকর্তা বা ইউনিভার্সালের ট্রু অ্যান্ড ডেস্টিনেশন অফ স্পিরিচুয়াল ফিল, যেটা আমরা কখনো ইগনোর করতে পারি না। তো সেটা নিয়ে আমাদের আজকে একটা টপিক, হোয়াট ইজ ডিফারেন্স বিটুইন লাভ অ্যান্ড অ্যাডিকশন, মানে ভালোবাসা আর আসক্তির পার্থক্যটা কি। বন্ধুরা, আপনারা তো জানেন, অনেক সময় আমরা যে রিয়েল লাভ থিঙ্কিং করে থাকি, আসলে কি সেটা রিয়েল লাভ, না লাভ অ্যান্ড অ্যাডিকশনের মধ্যে আছি, সেটা কিন্তু কি বুঝতে পারি। দেখুন, সত্যিকারের ভালোবাসা, আসক্তি একটি সূক্ষ্ম কিন্তু পার্থক্য থাকে, যেটা অনেকে বুঝে, অনেকে বোঝে না। কিন্তু এই পার্থক্যটাই আবার আপনাকে ঠিক করে দেবে আপনি সত্যি কি রিয়েল লাভে এবং সেই ভালোবাসার সোলমেটের সাথে আছেন, নাকি আপনি একটি কার্মিক বা অ্যাডিকশন লাভের মধ্যে আছেন। আজ আমরা জানবো কিভাবে বুঝবো আপনি সত্যিকারের ভালোবাসার পূর্ণ সাথীর সাথে আছেন, নাকি শুধু অ্যাডিকশন, অ্যাট্রাকশন, আর কি বলবো, অ্যাটাচমেন্ট, শুধু থাকার জন্য থাকা, পরিবারের চাপে করে, ইমপালসের মতো, বা আর কি বলবো এটাকে, এনজয়মেন্টের মতো তার সাথে শুধু লাইফ টাইম লিড করছেন। চলুন আমরা একটু জানি। দেখেন, আমরা যদি এটাকে 7টা ভাগে ভাগ করি, আমরা যে বিষয়টা হচ্ছে ভালোবাসা, অ্যাডিকশনের যে ডিফারেন্স, এটা তো আমরা প্রথমে রাখতে পারি এক, ভালোবাসা কীভাবে আপনাকে মুক্তি দিবে এবং সেই অ্যাডিকশনটা কীভাবে আপনাকে আটকে রাখবে। দেখেন, সত্যিকারের ভালোবাসা সবসময় আপনাকে স্বাধীনতা দেবে এবং আপনাকে স্বাধীনভাবে থাকবে। আপনার ইচ্ছা, আপনার ড্রিম, আপনার স্বপ্ন, আপনার লাইফস্টাইল, আপনার জীবন, সব কিছুতেই আপনার রিয়েল সোলমেট বা লাভ আপনাকে সম্মান করে। কারণ এটা হচ্ছে কি রিয়েল লাভ। রেসপেক্ট ইজ ফার্স্ট প্রায়োরিটি অফ এনি লাভ ট্রায়াঙ্গেল ইস্যুস। যেমন ধরুন, আপনার যদি হবি থাকে একটা গিটার বাজানো, যদি আপনি
লাভিং পার্সন অবশ্যই গিটার বাজাইতেই পারে, বিকজ দিস ইজ দ্য সিম্বল অফ লাভ। আপনারা জানেন সবাই। তা আপনি গিটার বাজাতে ভালোবাসেন, আপনার সঙ্গী আপনাকে একটা যে পেশন, সে গিটার বাজানো, সে পেশনটাকে রেসপেক্ট করে, সে বলতে পারে, যদি সে রিয়েল সোলমেট and লাভ থাকে, সে বলতে পারে তুমি যা ভালোবাসো সেটাই করো, যা ভালোবাসো তুমি সেটাই করো। এটাই হচ্ছে পিওর লাভ ফ্রেন্ডস। দিস ইজ দ্য রিয়েল লাভ, your soul partner and soulmates. So respect the love. তো আপনাকে ভালোবাসা আপনাকে মুক্তি দেবে। আর দেখেন, আপনি যদি অ্যাডিকটেশন একটা লাভের মধ্যে থাকেন, সে কিন্তু আপনাকে একটা শ্বাসরুদ্ধ পরিবেশের মধ্যে রাখবে। সেই সঙ্গী ভাববে যে তুমি শুধু আমার সাথেই থাকবে, আমি যা চাই তাই করতে হবে, আমি যা বলবো তাই তোমার শুনতে হবে, আমার যেসব হ্যাবিট আছে তুমি সেটা অ্যাকসেপ্ট করতে হবে। ইজ দিস ট্রু লাভ, ডু ইউ থিঙ্ক? কমেন্ট সেকশনে জানাবেন কার বন্ধু বান্ধবী আমাদেরকে এরকম লাভ ট্রায়াঙ্গেল অফ ফ্যাক্টরের মধ্যে, অ্যাডিক্টেডের মধ্যে আপনাকে রাখতে চায়। কারণ সে আপনাকে তার স্বপ্নের মধ্যে রাখবে, সোজা কথায় তুমি তোমার লাইফে যা কিছু আছে সব ভুলে যাও, তুমি শুধু আমার স্বপ্নকে নিয়ে বেঁচে থাকবে। দ্যাট ইজ নট এ ট্রু লাভ, দ্যাট ইজ দ্য লাভ অফ অ্যাডিকশন, অ্যাটাচমেন্ট। সো বন্ধুরা, এক নম্বরটা বলে নিলাম, ভালোবাসা আপনাকে, রিয়েল লাভ আপনাকে ফ্রিডম দেবে, স্বাধীনতা দেবে, এবং সেই অ্যাডিকটেশন লাভ আপনাকে সবসময় ধরে বাঁধা রাখবে, বলবে যে ডোন্ট ডু দিস, ইফ আই ডোন্ট লাইক, ডোন্ট ডু দিস, মানে আপনি তার যেটা ভালো লাগে না সেটাকে আপনি কখনো করতে। 2 নম্বর টপিক যদি আমি চিন্তা করি, তাহলে রিয়েল ভালোবাসা আপনার থাকবে রেসপেক্ট, আপনার প্রতি একটা শ্রদ্ধাবোধ, কিন্তু সেই অ্যাটাচমেন্ট সত্যিকর সেটাই থাকবে আপনাকে নিয়ন্ত্রণ করার সেই অদম্য ইচ্ছা। তো আপনার রিয়েল লাইফে আপনি কখনো আনরেসপেক্ট থাকবে না, আপনার লাইফ পার্টনার বলেন, আপনার সোল পার্টনার, এসব আপনাকে শ্রদ্ধা, আপনার মতামতকে গুরুত্ব দেবে, আপনার অনুভূতিকে, এবং আপনার যে কোনো সিদ্ধান্তকে সে সম্মান করবে। কারণ আপনি জানেন তার প্রতি আপনি কখনো দ্বিমত পোষণ করবেন না। যেমন ধরেন, আপনি আপনার বন্ধুদের সাথে সময় কাটাতে আপনার খুব, যেমন সপ্তাহে একদিন ছুটি পেলে আপনার বন্ধু বান্ধবের সাথে সময় কাটাতে চান। সপ্তাহে একটা দিন মানে তো অনেক কিছু, আপনার সোলমেটও চান যে আপনার সাথে সময় কাটাতে, কিন্তু আপনার বন্ধু বান্ধব হঠাৎ করে বললো যে চলো বন্ধু আজকে আমরা কলকাতা পার্টি, বা আমরা এক জায়গায় একত্রিত হবো, বা চা খাবো, কফি খাবো। দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। আপনার রিয়েল লাভ, আপনার প্রতি স্যাক্রিফাইস, আপনার প্রতি ভালোবাসা বলতে, সে অবশ্যই বলবে তুমি যাও, তুমি তোমার খুশি থাকলে, তুমি যদি খুশি থাকো, আই এম অলসো বি হ্যাপি। হাই, দ্যাট ইজ দ্য লাভ, দ্যাট ইজ দ্য রিয়েল। কিন্তু একটা অ্যাডিকশন লাভ কখনো, সে সবসময় আপনাকে নিয়ন্ত্রণ রাখতে চেষ্টা করে, সেভাবে তুমি আমাকে ছাড়া কোথাও যেতে পারবে, আমরা আজকে সাপ্তাহিক ছুটি, আমরা বেড়াতে যাবো, আমরা রাত্রে খেতে যাবো, বা বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতে যাবো। সে আসলে ভয় করে, তার অ্যাডিকশন, তার থিঙ্কিংটাই থাকে ন্যারো। সে আপনাকে ভালোবাসা থেকে নয়, সেটা হচ্ছে কি তার কন্ট্রোলিং পাওয়ার, একটা নিয়ন্ত্রণে রাখতে চায় সে আপনাকে। তো মানে থিঙ্ক, ইট ইজ নট রিয়েল লাভ।
আবার আমরা যদি একটা ৩ নম্বরে আমরা যদি চিন্তা করি, তো ভালোবাসা কিন্তু আপনাকে বিনা পদ্ধতি সেই অ্যাডিকশন বা অ্যাটাচমেন্ট থেকে আপনাকে বা সেই ভয় থেকে আপনার মুক্তিও দিবে। দেখেন, যখন আপনি ভালোবাসা সত্যি হয়, আপনি তার মধ্যে নিরাপদ সবসময় বোধ করবেন। তার সাথে আপনি যে কোনো বিপদের মধ্যেও আপনি একা চলে যেতে পারবেন তার সাথে। শি ইজ ট্রু পারসন, ট্রু লাভ। আপনার সঙ্গে তখন কাছে না থাকলেও মনে হয় সে আপনার সাথেই আছে, তার পাশেই আছে। তাহলে তো একটা সোলমেটের একটা ধরনই হলো আপনার পাশে সবসময় থাকবে সে। আপনি না থাকলেও সে সাইড ইন রাইট অর লেফট। কিন্তু একটা অ্যাডিকশন লাভ আপনাকে সবসময় ভয়ের মধ্যে রাখবে। যদি সে আমাকে ছেড়ে যায়, যদি সে অন্য কাউকে ভালোবেসে ফেলে, এই ভয়ে ভাই আমার একটা তেনা তেনা। তো কিছু করার আগে ভাই এই অ্যাডিকশন লাভ থেকে সবসময় একটু দূরে থাকেন। যদি পারেন সেই সম্পর্কটাকে আস্তে আস্তে ভেঙে দেন। দেখেন ভাই, একটা কথায় আছে না, কথা যেন শুনছিলাম। দেখেন, আপনি একটা ভুল ট্রেনে উঠে গেছেন, বা আপনি একটা বাসের ঠিকানাটা জানলেন না, ঢাকা শহরের হোক বা যেখানে হোক। আপনি হয়তো রাত্রেবেলা বা দিনের বেলা সন্ধ্যাবেলা আপনি দেখুন না যে মনের ভুলে আপনি একটা বাসে উঠে গেছেন। আপনি জানেন যে ডেস্টিনেশনটা আপনার এই রোডটা না, আপনার পাশ বাম দিকের রুটে বা ডান দিকের রুটে, বা আপনার রেল স্টেশন ওই স্টেশনের সামনের স্টেশনে না গিয়ে সামনের স্টেশনটা আপনার না, ডেস্টিনেশনটা আপনার। তো সোলমেটের সাথে আপনি কেন ওই ট্রেনে উঠে আপনি লং ডিস্টেন্সে যাবেন? আপনি ভাই নিজের জীবনটা সেফটা করার আগে আপনি ড্রপ দ্য ট্রেন ও বাস। কারণ যত বেশি দূরত্ব যাবেন সেখানে আপনার কষ্টই হবে। তো সেই কষ্টটা না করার থেকে এর আগে চলে যাওয়াটা better। এরপর আপনার একটা সত্যিকারের ভালোবাসা আপনাকে শান্তি দিবে। আসক্তি বা এডিকশন যেটা, এডিকশনটা আপনাকে সবসময় অশান্তি মধ্যে রাখবে। তবে রিয়েল লাভ আপনার যদি থাকে, তাহলে মন এমনিতেই কুল থাকবে। আপনার পাশে যে বসে থাকে আপনি শান্তি পাবেন। আপনি কথা না বললেও আপনি যদি হাত পাশেও বসে থাকে, হালকা টাচও থাকে, হাতে ধরে থাকে, আপনি সারাটা দিন রাত বসে থাকতে পারবেন উইদাউট এনি স্মোকিং অ্যান্ড আদার এডিক্টেড এনি নেচার। ভাই কিছু মনে করবেন না, যেহেতু স্মোকিং ইজ হার্মফুল ফর হেলথ। দেখেন আপনি, এটা আমার রিয়েল লাইফের উপর। আপনার যদি লাইফ পার্টনার থাকে, আপনি যদি তার হাত ধরে বসে থাকেন ইন ট্রু লাভ, সোলমেট, আপনি প্রয়োজন পড়বে না সেই সব এডিকশনের বা হ্যাবিটের। কিন্তু একটা আসক্তি ভাই আপনাকে পাগল বানাবে। যদি বলে তুমি এক্ষুনি আসো, আপনার এডিকশন লেভেল যদি থাকে, সে ফোন রিসিভ যদি না করে ভাই আপনার মাথা খারাপ হয়ে যাবে। কোথায় ছিলে, কেমনে ছিলে, কি করছিলে, কার সাথে ছিলে, কত সময় ছিলে। আপনার ডেস্টিনেশন যদি অফিসের ডেস্টিনেশন 1 কিলো থেকে বলতেছে, আপনি 3 কিলো কি জন্য গেছিল, কার সাথে ছিল, কে ছিল মোটরসাইকেল পিছনে, মাথা নষ্ট। আপনার মেসেজে কলে পাগল হয়ে যাবে। তো এডিক্টেড এনি লাভিং পার্টনার থেকে দূরে থাকবেন। আপনার রিয়েল লাভ সবসময় উন্নত করাবে, এবং এডিকটেশন বা অ্যাটাচমেন্ট লাভ সবসময় মতো ডিফল্ট করে রাখবে। তো আপনার রিয়েল লাভের প্রতি আপনি রেসপেক্ট থাকবেন, ভালোবাসা মানুষের সাথে আপনার জীবন করতে চেষ্টা করেন, এবং মানুষকে চিনুন, জানুন। সবাই যে আপনার সোলমেট নিয়ে জীবনে কিছু কিছু এরকম কামিক থাকে জীবনে, যারা আপনাকে